শুভ সকাল। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমরাও ভালো আছি। তো চলে আসলাম আরেকটা ছোট্ট শর্ট ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে। তো আজকে সকাল থেকে দুপুর পর্যন্ত কি রান্না-বান্না করি, কি কাজ করি সবকিছুই থাকবে এই ব্লগে। তো ১ম এই সকালবেলা ঘুম থেকে উঠেই সকালের জন্য খাবার করলাম রুটি। সকালবেলা ঘুম থেকে উঠার পর মাথার মধ্যে একটাই চিন্তা থাকে, কি রান্না করব, কি খাওয়াবো, বাচ্চাদের কি টিফিন দেব এই সমস্ত চিন্তাভাবনা। তারপর বসে চিন্তা না করে ভাবলাম কাজকর্ম করা শুরু করি। কারণ চিন্তা করতেই দেখা যাবে যে সময় শেষ হয়ে যাবে। তারপর ১ম এ রুটি করলাম। রুটির পর ভাবলাম ডিমটা তাড়াতাড়ি ভেজে নেই। কারণ বাচ্চাদেরকে আবার খাবার দিতে হবে। ওরা আবার স্কুলে চলে যাবে। এখানে আগে বাচ্চাদের খাবারটা রেডি করার জন্য কয়েকটা রুটি আগে ভাজলাম, তারপর ডিম ভাজি করলাম। তারপর আসে টিফিনের পার্ট। টিফিনে কি দিব? হঠাৎ করে ফলের ঝুড়ির দিকে তাকিয়ে দেখি ফল তো নেই, সেখানে আছে হচ্ছে ব্রেড। তাই ভাবলাম পেয়ে গেছি আজকে ফাঁকিবাজি করার। সবসময় তো বানিয়েই দেই। মাঝে মাঝে নিজের দিকটাও চিন্তা করতে হয়। আজকে আর বানাইতে ইচ্ছা করলো না। তারপর আরকি এখানে ফ্রিজে ছিল হচ্ছে পাউরুটি, ছোট টাইপের পাউরুটি যে হয়, ওগুলা দিয়ে দিলাম। এরপর হচ্ছে আমার ছেলেকে এখন আমি বিদায় জানাচ্ছি। সে তো স্কুল ড্রেস পরে রেডি। স্কুলে যাওয়ার আগে তো ওর হাজার বাহানা। এই সেই অনেক কিছু। তারপর আরকি বাচ্চাদেরকে একটু ঘুষ খাইয়ে তারপর হচ্ছে পড়াশোনা করতে পাঠাইতে হয়। এটা তো আমরা সবাই জানি কম-বেশি। তারপর হচ্ছে আমার মেয়েটা এখন বড় হয়েছে, সে তো স্বইচ্ছায় স্কুলে যাওয়ার জন্য সবসময় প্রস্তুত হয়। তো ওদেরকে স্কুলে পাঠানোর পর আবার শুরু হবে আমার আরেকটা যুদ্ধ। সেটা হচ্ছে দুপুরবেলা কি রান্না করব। গতকালকে বর মহাশয় একটা লাউ নিয়ে আসছে। ভাবলাম লাউটাই রান্না করি। তো লাউটা কাটতে বসছি। কাটতে বসে ১ম এ মনে হলো যে না সমস্যা নেই, খাওয়া যাবে। তারপর যেই না মাঝখানটাতে কাটলাম তারপর দেখি পচা। এই যা শেষ। এখন তো মেনু চেঞ্জ করতে হবে। তারপর ভাবলাম না এত সহজে তো আমি হার মানবো না। তারপর কাটাকুটি করে দেখলাম যেটুকু লাউ ভালো আছে সেইটুকু দিয়ে আমাদের হয়ে যাবে। তারপর হচ্ছে করলা কাটতেছি, সাথে করব করলা ভাজা। আমরা তো ভাই এক আইটেমে খাওয়ার মানুষ না। ৩ টা আইটেম না হলে আমাদের তো চলেই না। তারপর আর কি করলা ভাজি কেটে এর মধ্যে হলুদ লবণ মিশিয়ে এটা ভাজি করা শুরু করলাম। এইদিকে বেজে গেছে প্রায় ১০:৩০ টার মতো। রান্না-বান্না তাড়াতাড়ি শেষ করতে না পারলে আমার ছেলে চলে আসবে, মেয়ে চলে আসবে। ওদেরকে খাওয়াও, আবার স্নান করাও সব মিলিয়ে দিনটা পুরা হযবল। তারপর আর কি ফ্রিজে ছিল চিংড়ি মাছ। ভাবলাম চিংড়ি মাছ সাথে লাউ এর চাইতে ভালো কম্বিনেশন তো আর হতেই পারে না। তারপর আর কি চিংড়ি মাছের সাথে লাউটা রান্না করে ফেললাম। আর এই যে দেখেন আমার লাউ রান্না হয়ে গেছে। আমি লাউ রান্না করার সময় একটু হলুদ মরিচের গুঁড়া পরিমাণে কম দেই। তাহলে লাউ খেতে ভাল লাগে। এবং তার সাথে হচ্ছে শরীরের শক্তিটাকে আরেকটু বাড়াইতে হবে। খাটতে হবে না, কাজ করতে হবে না। তার জন্য আজকে রান্না করেছি কবুতরের মাংস, যেটা জাদুকরি ওষুধের মতো কাজ করে শরীরের শক্তি ফিরিয়ে আনতে। তারপর বাচ্চার সাথে একটু চিপস খেলাম। এই হচ্ছে মোটামুটি বলতে পারেন আমার সকাল থেকে দুপুর পর্যন্ত কাজের রুটিন। এই হচ্ছে কবুতরের তরকারি, এই হচ্ছে লাউয়ের তরকারি।